আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে বছরের ৩৬৫ দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ দিন হল জিলহজ মাসের প্রথম 10 দিন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এই দিনগুলোর শপথ করেছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সূরা ফজরে ইরশাদ করেছেন, শপথ ফজরের এবং শপথ 10 রাতের। মুফাসসিরিনগণ বলেছেন, এখানে 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকেই বোঝানো হয়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় আর কোনো আমল নেই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রসুল, আল্লাহর পথে জিহাদও কি এর সমান নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদও নয়, তবে সেই ব্যক্তি ব্যতীত যে নিজের জীবন ও সম্পদ নিয়ে আল্লাহর পথে বের হয়ে আর ফিরে আসেননি। সুবহানাল্লাহ। জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ইবাদত হলো হজ এবং কোরবানি। এই মাসে অনুষ্ঠিত হয় পবিত্র হজ এবং আরাফা। হাদিসে এসেছে, আরাফার ময়দানে অবস্থান করাই হজের মূল অংশ। কেউ যদি 9 জিলহজ সূর্যাস্তের আগে এক মুহূর্তের জন্য আরাফায় অবস্থিত হতে না পারে, তবে তার হজ সম্পন্ন হবে না। এছাড়াও কুরবানি হলো ইসলামের অন্যতম মহান নিদর্শন এবং আত্মত্যাগের এক অনন্য শিক্ষা। এবার আসুন জেনে নেই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আমল সম্পর্কে। প্রথমত, বেশি বেশি নেক আমল করা। রোজা, নামাজ, তিলাওয়াত, জিকির, দান, সাদকা, সব ধরনের নেক কাজ এই দিনগুলোতে অত্যন্ত ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দিনগুলোতে রোজা রাখতেন। বিশেষ করে 9 জিলহজ অর্থাৎ আরাফার দিনের রোজার ফজিলত অপরিসীম। হাদিসে এসেছে, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ আদায় করা। যাদের আর্থিক ও শারীরিক সামর্থ্য রয়েছে তাদের জন্য হজ ফরজ ইবাদত। তৃতীয়ত, কুরবানি করা। যাদের উপর কুরবানি ওয়াজিব তারা অবশ্যই কুরবানি করবেন, আর যাদের উপর ওয়াজিব নয় তারাও আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে পারেন। কুরবানি আমাদের শেখায় ত্যাগ, অনুগত্য এবং আল্লাহর প্রতি ভালোবাসা। চতুর্থ নম্বর হচ্ছে, যারা কুরবানি করার নিয়ত করেছেন তারা জিলহজের চাঁদ দেখা থেকে কুরবানি সম্পূর্ণ করার আগ পর্যন্ত চুল, নখ এবং শরীরের অপ্রয়োজনীয় লোম কাটা থেকে বিরত থাকবেন। এ বিষয়ে হাদিসে স্পষ্ট নিদর্শন এসেছে। 5 নম্বর হলো তাকবীরে তাশরিক পাঠ করা। 9 জিলহজ ফজরের নামাজ থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পড়তে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা উচ্চ স্বরে এবং মহিলারা নিচু স্বরে পড়বেন। প্রিয় দর্শক, জিলহজের এই মহিমান্বিত দিনগুলো আমাদের জীবনের জন্য এক বিশাল সুযোগ। এই দিনগুলোতে বেশি বেশি তওবা করুন, ইস্তেগফার করুন, নফল ইবাদত করুন এবং আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজের প্রথম 10 দিনের মর্যাদা উপলব্ধি করে আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।